মুস্তা ইজ কামিং ব্যাক, দেব চৌধুরী আউট। ভারতের যে অবস্থান, এমন তো হইতে পারে যে থার্মোমিটার ভেঙে চলে গেছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, কোনো প্রত্যাশা রাখা যাবে না। নাইট ভাই, নাইট ভাই, ঘটনা কি ভাই? জি, কি ঘটনা? চিলে আছেন ভাই, স্টুডিও বসে ছবি টবি তুলতেছেন, কিছু হইছে? চিলে থাকবো না, সামনে জিম্বাবুয়ে আসতেছে, আমাদের বন্ধু প্রতিম রাষ্ট্র জিম্বাবুয়ের সাথে বাংলাদেশের সিরিজ। টি-20 বিশ্বকাপের জন্য অনেক ইম্পর্টেন্ট প্রস্তুতি, অনেক ইম্পর্টেন্ট প্রস্তুতি ভাই। আমরা ওয়ার্ল্ড কাপ জিতে যাবো এই প্রস্তুতি নিয়ে। আচ্ছা ঠিক আছে, আজকে আমরা জিম্বাবুয়ে এবং বাংলাদেশ এই ম্যাচ নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা করব। এই গুরুত্বপূর্ণ আলোচনার নাম সিজনাল ভেজাল। আচ্ছা, আমার কাছে যেটা মনে হয় যে এই যে জিম্বাবুয়ে আসবে, কেন জিম্বাবুয়েকে আনা হচ্ছে, এই কারণটা একটু আমরা খুঁজে দেখি যে ভাই আসলে লাভটা কাদের। আপনি বলেন ভাই, আপনি তো ভাই খুব চিল মুডে ছিলেন, জিম্বাবুয়ে আসতেছে না এখন কয়টা ম্যাচ আছে? আপনি ইনসাইড জানেন কিছু? কয়টা ম্যাচ আছে? 5 ম্যাচের সিরিজ। 5 ম্যাচের সিরিজ। তো 5 ম্যাচের সিরিজে মোটামুটি নাজমুল হাসান শান্ত কম করে হলো তো 345 রান করবে। হ্যাঁ, তারপরে এদিকে আমাদের মুস্তাফিজকে খেলার জন্য নিয়ে আসতেছে। মুস্তাফিজ আইপিএল বাদ দিয়ে খুব সিরিয়াস একটা টুর্নামেন্ট খেলবে, সিরিয়াস টুর্নামেন্ট, খুব সিরিয়াস। তো এখানে গ্রোথ হবে বেশি। মুস্তাফিজ তো মুস্তা ইজ কামিং ব্যাক, দেব চৌধুরী আউট, দেব চৌধুরী আউট, মুস্তা ইজ কামিং ব্যাক, দেব চৌধুরীকে সবাই মিলে ট্রল করো। তারপরে এখানে কিন্তু আরেকটা উপায় ছিল, এখানে কিন্তু নাহিম শেখকে দলে ঢুকান যাইতো। নাহিম শেখকে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, নাহিম শেখকে দলে ঢুকাইলে এটা কিন্তু পারফেক্ট একটা টাইম। আর আরো একটা টাইম আছে এখানে, মানে ওই যে হাতুরো সিংহেটা সুন্দর কাজ করতে পারে এই টাইমে। তার প্রিয় ছেলে, মানে তার প্রিয় সন্তানের মতো যাকে ভালোবাসেন, সৌম্য সরকার, এই সৌম্য সরকার এই সৌম্য সরকারকে আসলে এই সুযোগে ওপেনিং এ বসিয়ে দেওয়া হোক। আমার মনে হয় সৌম্য সরকার এই সুযোগে ওপেনিং এ যদি বসানো হয় তাহলে বিশাল একটা কাজ হয়ে যাবে। মোটামুটি 5 ম্যাচের সিরিজে বাংলাদেশ রান করবে 150 করে প্রতি ম্যাচে, যেটা সাধারণত করে। আর 150 করে করলে জিম্বাবুয়েকে বাংলাদেশ হারাবে মোটামুটি 10-20 রানে। আবার কিছু কিছু ম্যাচ হারতেও পারে, অসম্ভব কিছু না। কারণ হারে উগান্ডা, হনুলুলু, সোমালিয়া, মোগাদিসু, মোজাম্বিক, যে কোনো দল ধরে আনলে দেখা যাবে যে বাংলাদেশ 3 ম্যাচ খেললে 1 ম্যাচ হেরে যাবে। কিন্তু ব্যাপার হচ্ছে যে এখানে আসলে টাকাটা ফ্যাক্ট, সবকিছুর ঊর্ধ্বে টাকা। কারণ জীবনে তুমি যদি টাকা না চিনতে পারো, টাকাকে যদি মূল্য না দিতে পারো, এখন নাজমুল হোসেন শান্ত একটা সিরিজ খেলে 41 লাখ টাকা পেয়ে গেছে শ্রীলঙ্কার সাথে, তো সমস্যা কি? লিটন কুমার দাসও টাকা পেয়েছে, সমস্যা কি? সমস্যা কি? আমার কি মনে হয় ভাই জানেন, আমার মনে হয় কি আর এত কিছু না, বাংলাদেশ জিতার জন্য আর কি জিম্বাবুয়ে সিরিজটা। হ্যাঁ, জিতার জন্য। কেন? মানে এখানে ব্যাপার হয়েছে কি, একটা আত্মবিশ্বাসের দরকার আছে। হ্যাঁ, আত্মবিশ্বাসটা কেমন, আমি এই কাজটা করি, আত্মবিশ্বাসটা কেমন। আর এটা শো অফের একটা ব্যাপার আছে। মনে করো যে আমার ওই পাশে কে বল করতেছে আমি ওটা দেখাইলাম না, মাঠে ক্রিকেট খেলতে নামছি, শুধু আমি ব্যাটিং করতেছি এটা দেখাইলাম ভিডিও করে, টাকাশ করে একটা 6 মেরে দিলাম, দিয়ে দিলাম ফেসবুকে রিলস, 555টা রিঅ্যাক্ট, হ্যাঁ 5000 ভিউ, 5000 ভাই আমি 1 মিলিয়ন ভাবছি, 1 মিলিয়ন ভিউজ হবে না। তো যাই হোক, ওই মানে বিষয়টা হচ্ছে ওই জায়গায় যে এই যে কনফিডেন্সটা, একটা দল একটা সিরিজ যদি কোনোভাবে আমরা জিম্বাবুয়েকে আসলে হোয়াইট ওয়াশ করতে পারি, এই যে একটা কনফিডেন্স আসবে, কনফিডেন্সের লেভেলের যে মাত্রাটা আসবে, পারদের যে অবস্থান, এমন তো হইতে পারে যে থার্মোমিটার ভেঙে চলে গেছে ভাই। এই সিরিজের রেজাল্টেই আমাদেরকে ওয়ার্ল্ড কাপ দিয়েও দিতে পারে, বলতে পারে যে বাবা কোনো দরকার নাই তোমাদের আর কষ্ট করে আমেরিকা, জামাইকা, সেন্ট লুসিয়া সব জায়গায় যাওয়ার, তোমরা বাংলাদেশে বসেই ট্রফিটা নিয়ে নাও, কিন্তু তোমরা কাপটা নিয়ে নাও। না ভাই, এরপর আরেকটা পয়েন্ট কিন্তু আছে আমার ভাই, এরপর আবার খেলা আয়ারল্যান্ডের সাথে। এই সিরিজটা আমার মনে হয় একটা অজুহাত হিসেবেও কাজ করবে। ওই পোস্ট কনফারেন্সে বলতে পারবে ম্যাচ যদি হেরে যায়, বাদ হয়ে যায়, যে আমরা কিন্তু বিল্যাটারাল সিরিজ থেকে জয়যুক্ত হয়ে এসেছিলাম, টিম যে কেন এরকম পারফর্ম করলো না। কিন্তু এখানে আমার আরেকটা কথা আছে, ঠিক আছে ভাই, সেখানে আমার একটা কথা আছে। গত টি-20 বিশ্বকাপের আগে বাংলাদেশ অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের সাথে সিরিজ খেললো, তাতেও তোমাদের সমস্যা। আবার এখন জিম্বাবুয়ের সাথে খেলতেছে, তাতেও তোমাদের সমস্যা। এখন খেলবে কি
ফরেস্টগঞ্জ স্পোর্টিং ক্লাবের সাথে? না না ভাই, আমাদের এখানেও কথা আছে ভাই, ফরেস্টগঞ্জ স্পোর্টিং ক্লাব না, বাংলাদেশের দরকার কি ছিল ভাই জানেন? আমার মনে হয় কি পাকিস্তানের মতো। কি দরকার? এই যে আর্মি ট্রেনিং দেওয়া। আর আমাদেরও তো দেখলাম যে পোলাপান একদিন ভাই দৌড়াচ্ছে, ওটা একদিন ভাই ট্র্যাকে পাকিস্তানি ওরা তো ভাই বুট ক্যাম্প করতেছে ভাই, যুদ্ধের প্রিপারেশন। পাকিস্তানিরা তো এমনিতেই আর্মি, ওরা জন্মগতভাবেই আর্মি। আমার মনে হয় যুদ্ধের প্রিপারেশন নেওয়া উচিত। যুদ্ধের প্রিপারেশন বাংলাদেশ খুব ভালোভাবেই নিয়েছে জিম্বাবুয়ের সাথে। এবার কিন্তু একটা রিস্ক আছে খুব, উগান্ডা কিন্তু আসে পড়ছে বিশ্বকাপে। বাংলাদেশের সাথে উগান্ডার খেলাটা আছে নাকি ভাই? ভাই ফিক্সার দেখি নাই ভাই, এটা আগে একটু জানতে হবে, কারণ এই উগান্ডা নিয়ে আমরা তো বাংলাদেশের মানুষ উগান্ডা নিয়ে অনেক হাসাহাসি ঠাট্টা করি ভাই। কোন রকম যদি উগান্ডা হারাই দেয় একদম কিন্তু বাঁচা যাবে না। তো যাই হোক, শেষ কথা ওইটাই যে আমরা আসলে অস্ট্রেলিয়ার সাথে সিরিজ জিতলাম 4-1, নিউজিল্যান্ডের সাথে জিতছিলাম 3-2। তো এটার পরে অনেকেই কিন্তু বলেছে যে এইভাবে সিরিজ জেতার কোনো মানে হয় না, এই হয় না, সেই হয় না। তারপর বিশ্বকাপে গিয়ে দুর্দান্ত খারাপ পারফরমেন্স। তো এখন ভাই আনলাম একটা ছোট দল, মানে ছোট দলকে আনলাম। আর একটা ব্যাপার হয়েছে কি, যে বন্ধু বড় ধন, আত্মার বাঁধন। জি ভাই, হ্যাঁ, বন্ধুকে কিন্তু, কারণ বাংলাদেশের সকল দুঃখ, দুর্দশা, দুর্দিন, হ্যাঁ, উত্থান পতন, সকল কিছুর সাথে আলিঙ্গন করে বাংলাদেশের সাথে একই সাথে সমান্তরালে পথ চলা একটি মাত্র বন্ধু, সে আমাদের জিম্বাবুয়ে। তাদেরকে ভুললে চলবে না। তোমরা জিম্বাবুয়েকে এভাবে আসলে ভুলে যাওয়া যায় না, এভাবে জিম্বাবুয়েকে ব্যঙ্গ করতে পারো না ভাই। সরি ভাই। এই বন্ধুর সাথে আমরা দেখা গেল যে 5টা ম্যাচের মধ্যে 4টা ম্যাচ জিতলাম, একটা ম্যাচ ওদেরকে গিফট করলাম, সমস্যা কি ভাই? গিফট এটাই ভাই, এটাই ভাই। আপনি তো ভাই মনে করেন নাজমুল হোসেন শান্ত, হাতুরা সিংহা যা যা বলবে অজুহাত, ওগুলো আপনি পি বলে দিতেছেন ভাই। মানে ভাই দেখতে দেখতে অভ্যাস হয়ে গেছে এগুলো। তো ভাই সব তো কথা বললাম, ভাই এই সিরিজে কি কোনো প্রত্যাশা রাখা যাবে? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। কি বলছে আমাদের ক্যাপ্টেন যে বিশ্বকাপ নিয়ে কোনো প্রত্যাশা রাখা যাবে না। তো বিশ্বকাপে যদি প্রত্যাশা না রাখা যায়, তাহলে বিশ্বকাপের আগের প্রস্তুতি, কাপ্তান এই কথা বলেছে, তা আমরা তো তার কথা রাখতে হবে। বিশ্বকাপের আগের যে প্রস্তুতি সিরিজ, সেই সিরিজে তো প্রত্যাশা রাখার কোনো প্রশ্নই আসে না, একদমই না। ডোন্ট। ওকে, ধন্যবাদ। সিজনাল ভেজালে আজকের মতো এখানেই সমাপ্তি। আবারও নতুন এক ভেজাল নিয়ে আমরা হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আমি শিহাবুদ্দিন চৌধুরী, উনি মাহবুব নাইম। এরকমই।